আমরা প্রায় প্রত্যেকেই প্রতিদিন যেটা ইউজ করি বেশি সেটা হলো ফেস ওয়াশ। কারো কারো ধরো দিনের মধ্যে 2বার ফেস ওয়াশিং হয়ে যায়, কেউ কেউ আবার 3বারও করে ফেলে। তো গত 7 দিন আমি ফেস ওয়াশ ইউজ করা একদম ছেড়ে দিয়েছি এবং তার বদলে আমি আমার এই হোমমেড যে ফেস ওয়াশ সেটা ইউজ করছি। এবং এই যে ফেস ওয়াশটা ইউজ করার পরে আমি কি কি বেনিফিট পেয়েছি এবং কীভাবেই বা এটা প্রিপারেশন করব, আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। ফেস ওয়াশের কাজ মেনলি স্কিনের ওপরে যে ময়লা বা ডার্টের লেয়ারটা থাকে সেটাকে রিমুভ করা, কিন্তু এই ফেস ওয়াশটা শুধুমাত্র ময়লার লেয়ারটাকেই তুলে ফেলবে না, তার সঙ্গে আমাদের ডেড সেলগুলোকে রিমুভ করবে, স্ক্রাবিংয়ের কাজ করবে, আমাদের ট্যান রিমুভ করবে, স্কিনকে টাইট করবে আর তার সঙ্গে গ্লো এনে দেবে একটা এক্সট্রা। তো আর এই যে ফেস ওয়াশটা এটা রেডি করাও খুব ইজি, কারণ কিচেনে অ্যাভেলেবেল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে সহজে আমরা এটা তৈরি করতে পারবো। আর তার সঙ্গে কিন্তু এটা খুব হ্যান্ডি, অর্থাৎ যেখানে যাওয়া যাবে সেখানে কিন্তু ইজিলি ক্যারি করতে পারা যাবে। আর এর যে রেজাল্টটা সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে, ভিডিওটা স্কিপ না করে যদি পুরোটা দেখতে থাকো। তো আগে ইনগ্রেডিয়েন্টসগুলো শেয়ার করছি, তারপরে প্রিপারেশন প্রসেসটা আমি বলছি। ফেস ওয়াশটা বানানোর জন্য প্রথম ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমার লাগবে বেসন। বেসন কিন্তু স্কিনের সমস্ত ময়লাকে রিমুভ করে দেয়। তুমি যদি এইরকম কোনো জিনিস ইউজ না করে শুধুমাত্র বেসন দিয়ে ডেলি বেসিসে মুখটাকে পরিষ্কার করতে পারো, তাহলেও তোমার স্কিনটা কিন্তু গ্লো করবে। আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হিসেবে লাগবে ওটসের গুঁড়ো। নর্মালি যে ওটস আমরা বাড়িতে খাই সেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলেই সেই গুঁড়োটাকে আমরা ইউজ করতে পারবো এখানে। যাদের বাড়িতে ওটস অ্যাভেলেবেল নেই তারা কি ইউজ করবে সেটা আমি পরে বলছি। আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্ট হলো কফি। কফি খেলে যেমন আমরা এনার্জি পাই, সেরকম কফি আমাদের স্কিনকেও এনার্জাইজ, তবে এখানে আমরা কফি পাউডার যেটা আমরা জেনারেলি খেয়ে থাকি সেই পাউডারটাকে আমি ইউজ করব। ফোর্থ ইনগ্রেডিয়েন্ট আমার এখানে লাগবে হলুদ। হলুদ যে স্কিনের জন্য কতটা ভালো সেটা আর আমাকে নতুন করে বলার কিছুই নেই, তবে আমার বাড়িতে যেহেতু সবসময় কাঁচা হলুদটা অ্যাভেলেবেল থাকে তাই আমি সেটাকেই প্রেফার করি। তোমাদের যদি কাঁচা হলুদ না থেকে থাকে তবে তোমরা স্কিনের জন্য আলাদাভাবে কস্তুরি হলদি বা ফেশিয়াল হলদি পাওয়া যায়, সেটাকে তোমরা অনলাইনে কিনে নিতে পারো। এবার তোমরা যদি বলো দুটোর মধ্যে কোনোটাই অ্যাভেলেবেল নেই, রান্নার যে গুঁড়ো হলুদ সেটা ইউজ করা যাবে কি না, তবে ইউজ করা যাবে, তবে রান্নার ডালা মশলার ডালা থেকে ডাইরেক্ট ইউজ না করে ওটাকে ফ্রেশলি ইউজ করতে পারো। দেখো যে স্পুনটা আমি ইউজ করছি সেটা টেবিল স্পুনের থেকে একটু ছোট, কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করার সময় আমি তোমাদেরকে টেবিল স্পুনের হিসেবটাই বলবো। প্রথমে একটা বাটির মধ্যে আমি নেব 2 টেবিল স্পুন মতো বেসন। বেসন সবসময় ভালো কোয়ালিটিটারই নেওয়ার চেষ্টা করবে। এরপরে এর সঙ্গে আমি মিক্স করব সমান পরিমাণে মানে 2 টেবিল স্পুন মতো ওটসের গুঁড়ো। যাদের বাড়িতে ওটস অ্যাভেলেবেল নেই তারা এর বদলে ইউজ করতে পারো গমের আটা, যে আটার রুটি আমরা খাই সেই প্লেন গমের আটা আমরা ইউজ করব। এর সঙ্গে আমি ইউজ করব 1 টেবিল স্পুন মতো কফি পাউডার। এখানে আমি নেসক্যাফের যে পাউচ পাওয়া যায় সেই কফি পাউডারটাকে ইউজ করেছি। আর এর সঙ্গে আমি অ্যাড করব হলুদ, তবে আমার এখানে আমি যেহেতু বললাম আমি কাঁচা হলুদটাকে প্রেফার করি তাই আমি এখনই এটাতে হলুদ অ্যাড করব না। যারা গুঁড়ো হলুদ ইউজ করবে তারা হাফ চামচ গুঁড়ো হলুদ এর সঙ্গে মিশিয়ে নেবে। এরপরে আমি এই মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এই মিক্সারটা খুব ভালো করে যখন মিশে যাবে, কোনো লাম্প থাকবে না, তখন এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। দেখো এটাকে অল্প একটু হাতের মধ্যে নিয়ে ইউজ করতে পারো, অথবা আমি যেহেতু কাঁচা হলুদ ইউজ করি সেই জন্য আমি এটাকে একটা বোলের মধ্যে মিক্স করি। আর যাদের অয়েলি বা নর্মাল স্কিন তারা চেষ্টা করবে গোলাপ জল অথবা সিম্পল প্লেন যে জল সেইটার সঙ্গে এটাকে মিক্স করে মাখতে। আর যাদের স্কিনটা খুব ড্রাই তারা চেষ্টা করবে 1 চামচ দুধ অথবা অল্প একটু দই দিয়ে এটাকে মিক্স করতে। তুমি দিনের মধ্যে যতবার ফেস ওয়াশ ইউজ করো ঠিক ততবারই এটাকে ইউজ করতে পারবে ফেস ওয়াশের বদলে। আর 1 মিনিট মতো ভালো করে ম্যাসাজ করে নেবে। আর যদি হাতে সময় থাকে তবে 1 মিনিট এটাকে এইভাবে ছেড়ে দেবে, আর যদি একদমই সময় না থাকে তবে সঙ্গে সঙ্গে মুখটাকে ধুয়ে নিতে পারো। এটা ইউজ করার পরে রেজাল্ট যেটা পাবে সেটা কিন্তু অ্যামেজিং। স্কিনটার মধ্যে অটোমেটিক্যালি একটা অন্যরকম তুমি গ্লো দেখতে পাবে, একটা অন্যরকম চেঞ্জ দেখতে পাবে এবং একটা আলাদা সফটনেস খেয়াল করতে পারবে। 7 দিন মোটে আমি এটা ইউজ করা শুরু করেছি এবং 7 দিনের মধ্যে একটা অ্যামেজিং রেজাল্ট পেয়েছি। আমি এখন একদম উইদাউট মেকআপে আছি, তোমরা দেখতেই পেলে, এবং স্কিনের যেটুকু আমার সমস্যা ছিল সেটুকু সলভ হয়ে গেছে এবং একটা বেবি সফট স্কিন তুমি পাবে, এটুকু আমি বলতে পারি। তো আমি তোমাদেরকে বলবো 7 দিনের জন্য অন্তত অল্প করে প্রিপেয়ার করে রাখো এবং 7 দিন অ্যাটলিস্ট ইউজ করো। কী রেজাল্ট পেলে সেটা ফিডব্যাকটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।